অ্যান্ড শুভ পয়লা বৈশাখ। এই বছরটা তোমাদের খুব 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 ভালো কাটুক, তোমরা সবাই খুব ভালো থাকো আর ফুলফিল ইয়োর অল ড্রিমস। তো এখন স্নানটা হয়ে গেছে আর স্কিন কেয়ারটা সকাল থেকে ভাবছি ব্লগটা শুরু করি কিন্তু সকাল থেকে একবার ছোটো জাম্বার বাড়ি, একবার মেজোবার ঘরে, এই গল্প করতে আমার সারাদিন কাটলো। এখন স্নান টান করে আমার ব্লগটা শুরু করছি। আচ্ছা, বাঙালি নববর্ষ বলে কথা, খাওয়া দাওয়া তো একটুখানি জম্পেশ হবেই। তো আজকে তো অনেক কিছু রয়েছে, তো শাক ভাজা, স্যালাড আর এই মাটনেরটা দেখো, মাটন দপ পেঁয়াজা কীরকম দেখতে লাগছে দেখেছো, রঙটা দেখো। আর এটা হচ্ছে স্যালাড, চাটনি আর লম্বা চালির ভাত আর শাক ভাজা। এটা কিন্তু আমাদের গাছের শাক, হ্যাঁ। সো ইয়া, তারপর তো সন্ধেবেলায় অনেক ঢাতানি খাওয়ার পর একটা নতুন জামা পরলাম, একটু ফ্যাশন শো করছিলাম। আর বাবাকে প্রায় আমি 50 থেকে 60 বার জিজ্ঞাসা করেছি বাবা কেমন লাগছে বলে। সো ইয়া, তো তারপর তো পিসে আর পিসে মশাই এসেছিলো অনেক দিন পর, সবাই মিলে একটু আড্ডা মারা হলো, অনেক রকমের আলোচনা করা হলো। কিন্তু সেই সমস্ত আলোচনাই আমার মাথার ওপর দিয়ে যাচ্ছিলো, মানে এটাকে আমি কী বলবো আমি জানি না। তো তারপর আমি উপরে চলে গেলাম, দিয়ে নিজের আসল জামা কাপড়ে চলে এলাম, দিয়ে প্রচুর নাচ করলাম, মানে যেটাকে আমি আমার ওয়ার্কআউট বলি। তো সেই ওয়ার্কআউটটা করলাম, দিয়ে এখন যাব ডিনার করতে। তো তোমাদের সাথে ডিনার করার পর কথা বলছি। তো ডিনার করে চলে এসেছি, দিয়ে আমি আবার মাটিতেই বসে পড়েছি, কারণ আমি ভীষণ হাঁপিয়ে গেছি আর পেরে উঠছি না। ওইটা মদন, তোর আবার ছাপা বিজ্ঞাপন, তুই আবার নাকি ওয়ার্কআউট করছিস। বাবা রে বাবা, আর পারি না। তো দেখে নিয়েছো ও আমাকে কীভাবে অপমান করলো। তো সে যাই হোক, চলো টাটা, বাবা, গুড নাইট, দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। ভালো থেকো, লাভ ইউ।